देखो जी देखो सारी दुनिया में इज्जत मिलेगी। अरे मोहब्बत बोलन प्यारे सुभान अल्लाह। और बेटार भाई एक बॉक्सर आवाज आरो दिबेन जी। आशिके मुस्तफा बन के देखो जी देखो सारी दुनिया में इज्जत मिलेगी। आशिके मुस्तफा बन के देखो सारी दुनिया में इज्जत मिलेगी। आशिके मुस्तफा बन के देखो सारी दुनिया में इज्जत मिलेगी। मेरी दावा है रोज़े क़यामत क़यामत उनके सदक़े में जन्नत मिलेगी। मेरी दावा है रोज़े क़यामत क़यामत उनके सदक़े में जन्नत मिलेगी। দুনিয়ার সবাই আপনাকে ভুলে যাবে, নবী বলছে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। উনি আমাকে দিয়েছেন বাবু সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। জি দেখুন এবার মাতা পিতার শানে কবি কি লিখছেন একবার মোহাম্মদ হাদিস বলুন ইয়া রাসূলুল্লাহ। माँ की कदमों में जन्नत बसी है, माँ की खुशियों में रबों की खुशी है। मोहब्बत बोलो। माँ की कदमों में जन्नत बसी है, माँ की खुशियों में रबों की खुशी है। घर से निकलो दुआ माँ की लेकर, घर से निकलो दुआ माँ की लेकर जी लेकर सारी दुनिया में इज्जत मिलेगी। घर से निकलो दुआ माँ की लेकर जी लेकर सारी दुनिया में इज्जत मिलेगी। आशिके मुस्तफा बन के देखो जी देखो सारी दुनिया में इज्जत मिलेगी। কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো বাবু, আপনারা শুনবেন। আমি বহু আপনার মুর্শিদাবাদে প্রোগ্রামে ছিলাম, মুর্শিদাবাদ থেকে এসে বাড়ি আসলাম। খুব তাড়াতাড়ি করে আপনাদের এখানে আসবো বলে গোসল করে খাওয়া দাওয়া করে বাবু আমি চলে এসেছি। আপনারা খুশি না রাত? একবার মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আপনাদের হযরত আল্লামা মাওলানা গোলাম সাব্বির সাহেব আপনাদের ভাষা বললো, আপনার ভাষা তো আমি বলতে পারবো না নাকি বলছেন? মাঝে মাঝে আপনাদের ভাষাও বলে দিল, কিন্তু আমি বাবু পারবো না, আমি শুধু বাংলাতেই বলবো। জি সুবহানাল্লাহ। বক্তব্য বলার পূর্বতে আর একখানা মরণের সম্বন্ধে দুই একটা আসার পরে ইনশাআল্লাহ আমার বক্তব্য শুরু করব। আমার আজকের বক্তব্য ট্রাফিক, একটা হচ্ছে মওত সম্বন্ধে আর একটা হচ্ছে আমার নবী সম্বন্ধে। জরুর সুবহানাল্লাহ। যদি মওতকে আমরা নিজের করে নিতে পারি, মওত আমাদেরকে যদি নিজের করে নিতে পারি, তাহলে আমরা নবী মুস্তাফার ভালোবাসা যদি অন্তরে রাখি, আমার নবী বলছে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। জরুর বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে ঈমান, দান হচ্ছে আপনার আমল। আমার নবী হচ্ছে ঈমান, ইবাদত হচ্ছে আমল। যদি ঈমান যদি আপনার মজবুত থাকে, আল্লাহর দরবারে আপনার বাকি আমলগুলো সব কবুল করবে। জরুর বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে কেমন আমাদের মানতে হবে, কে মেনেছিল, কেমন ভালোবাসা করেছিল বাবু আপনাদেরকে আমি শোনাবো। তার আগে আপনারা আমার সঙ্গে সকলে মিলে পড়ুন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়।
কালিকাপুর কালিকাপুরের মানুষরা জড়ে পড়ুন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। শিলিগুড়ির এলাকার মানুষরা জড়ে পড়ুন মরণ যেন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মরণ কালে জবান জানো, মরণ কালে জবান জানো কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আচ্ছা বাবু, এখানে সবাই কি কবর দেখেছেন? বলুন, কবর দেখেছেন? কবর আপনারা দেখেছেন? একটু হাহু বলেন দেখেছেন। তো কবর দেখলেন কেমন করে? আপনি তো জিন্দা আছেন নাকি বলছেন? বাস্তবে দেখেছি, ডুপ্লিকেটে দেখেছি। এটা আব্দুলের কবর, এটা সাবদুলের কবর, এটা জব্বারের কবর। কিন্তু কবর দেখা ওই দিন হবে যেদিন নিজে মরে সেই ঘরে শুইব, নাকি বলছেন? একটু হাহু বলে নাকি বলছেন? কবর ওই দিন দেখা হবে, কিন্তু ডুপ্লিকেট এটা আমরা দেখেছি, এটা অরিজিনাল নয়। অরিজিনাল ওর ক্ষেত্রে যে মরেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে বাস্তবে এটা কবর। কিন্তু বিরাদার, আধার কার্ড আপনার, ভোটার কার্ড আপনার, আমি যদি গিয়ে বলি জমির দলিল আপনার, আমি যদি গিয়ে বলি এই বাড়িটা আপনার, আপনি দিবেন বাবু? আপনি দিবেন আমাকে? না, বলবেন না মাওলানা সাহেব আপনি ভুল বলছেন, সব ডকুমেন্টস আমার, প্রমাণ প্রুফ আমার সব। আরে আপনার বাড়ি হলো কেমন করে? তো ওই রকম বিরাদার দেখার জন্য এই কবর দেখাবাটি, কবর অরিজিনাল ওই ব্যক্তির হবে যেরকম দলিল সব ওর, যেদিন মরবে সেদিন কি কবর দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি শুনুন, কবর হলো এমন বাড়ি যে বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যে ঘরে নাই বিছানা, যে ঘরে নাই বিছানা। জোরে বলুন। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যে ঘরে নাই বিছানা, যে ঘরে নাই বিছানা। ঈমান আমলে মরলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। জোরে বলুন। আর নবী নবী বলতে বলতে মরণ যেন হয়। মুনকার নাকি কবরের প্রান্তরে আসবে, আসার পরে তিনটা প্রশ্ন করবে। কয়টা? কয়টা? একটু জোরে বলুন। কয়টা? তিনটা। মান রাব্বুকা, মা দিনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই তিনটা প্রশ্ন কেউ উত্তর দিয়ে দেয়, এটা পরীক্ষাটাই হবে আপনার ঈমান ও আকীদা। যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় বাবু, সেই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের কত ভালোবাসে, নাকি বলছেন? নবীকে আমরা কত ভালোবাসি। আর এই কালিকাপুরে শিলিগুড়ি জায়গার জমিনে এলাকা, শিলিগুড়ি ৫০০ এলাকার যে এই জালসাটা, এখানে যদি আমার দয়ার নবী মদিনা থেকে এসে বলতো আমি তোমাদেরকে ভালোবাসি, তো আমরা কত ভাগ্যবান হতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীকে আমরা ভালোবাসি। ওগো নবী, তুমি মদিনা থেকে শুধু একবার বলে দাও আমিও তোমাদেরকে ভালোবাসি, তো আল্লাহ হবে খুশি, দিবে আমাদের বানিয়ে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজাম বাবু কবি কি লিখছেন? মনে কারিনে কি তিনটি প্রশ্নের উত্তর সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী রাস্তা যাবে খুলে রে, রাস্তা যাবে খুলে রে, রাস্তা যাবে খুলে রে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজি হাসরে কঠিন দিনে নাই কোমদের ভয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। এবার চলে আসুন বক্তব্যতে। আমার আল্লাহ
রব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা রূহকে আত্মাকে মউতের মজা থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকে ভয় করো। কি করো? মৃত্যুকে ভয় করো। যারা মৃত্যুকে ভয় করবে তারা নামাজকে কাজা করতে পারে না। যারা মৃত্যুকে ভয় করবে তারা পরে আলী ঠেলতে পারে না, আলী বেশি করে কাটতে পারে না। আলী বুঝেন তো, জমিনের আল বেশি করে কাটতে পারে না, ফেলতে পারে না। যারা মৃত্যুকে ভয় করে তারা চোর চান্দালি করতে পারে না। যারা মৃত্যুকে ভয় করবে তারা ভাই ভাইয়ের মধ্যে লড়াই করবে না। যারা মৃত্যুকে ভয় করে তারা অবশ্যই বিরাদার তাদের কবরের প্রান্তরে পরিণাম ভালো হবে। সুবহানাল্লাহ। বাবু কবরস্থান যেরকম আমাদের আছে, এই কবরস্থানের পাশে একটা ছেলে যদি কান্না করে আপনি জিজ্ঞাসা করবেন কিনা, বলে ভাই কাঁদছো কেন বেটা, কাঁদছো কেন? তো হযরত ঈসা নবী আল্লাহ পাকের জালিলি পয়গম্বর উনি কি করছেন, বাবু রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর একটা যুবক, বাবু রে ওই একটা যুবক কবরের পাজরে দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে শুধু কান্না করে যায়। দূর থেকে ঈসা নবী বলছে, ওই আমার ভক্তরা তোমরা দাঁড়িয়ে যাও। বলে হুজুর আমরা কেন দাঁড়িয়ে যাব হুজুর? বলে এই জন্যই কত না কেন বাপকে কবরের প্রান্তরে মাটি দিল, কাউরি মা চলে গেল, কাউরি বেটা চলে গেল, কিন্তু কাউকে তো কাঁদতে দেখলাম না। এই মানুষটা কবরের পাজরে দাঁড়িয়ে কান্নাকাটি করছে কেন? বাবুরে আব্বাজি, আপনার মতো আমার মতো বিরাদার নবীরা হয় না, আপনার মতো আমার মতো পয়গম্বরেরা হয় না। হযরত ঈসা নবী ওই যুবক ছেলেকে জিজ্ঞাসা করে বসলেন, বলে বাবু বলো কেন তুমি কান্না করো? ওই ছেলেটা বলতে লাগলো, হুজুর আমার স্ত্রী ছিল, আমার বাড়ি উনি ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, আমি তিনাকে খুব প্রেম ভালোবাসা করতাম, কিন্তু হুজুর কয়েক মাস হয়ে গেল আমার স্ত্রী ইন্তেকাল করে গেছে। ওই আমার স্ত্রীর স্মৃতিগুলো আমি যেন ভুলতে পারি না, এই জন্যই কবরের পাজরে দাঁড়িয়ে শুধু কান্না করেছি। আপনারা বুঝতে পারছেন না? মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জব নিয়ে কথা বললেন, বলার পরে ঈসা নবী বলছে কি চাও তুমি? এই কবরের প্রান্তরে কি চাও? তুমি কান্না করছো, চলে যাও, তোমার স্ত্রী আর তো জীবিত হবে না। যুবক ছেলেটি হুকরে হুকরে কান্নাকাটি করে আর বলছে, হুজুর আপনি যদি আমার স্ত্রীকে জিন্দা করে দিতেন, আমার এই মনের তামান্না ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীরা পারবে কিনা বলুন, পারবে কিনা? পারবে। আল্লাহ যদি চায়, আল্লাহর যদি ইচ্ছা হয়, আর নবীরা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে তো আল্লাহ জিন্দা করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হযরত ঈসা নবী বলছে, শোনো বাবু, আমি তোমার স্ত্রীকে জিন্দা করে দিতে পারবো, কিন্তু তোমার 50% যেটা জিন্দেগি আছে, এই হায়াতটুকু তোমার স্ত্রীর জন্য দিতে হবে। পারবে বাবু? বলছে হ্যাঁ হুজুর পারবো। বলে তোমার স্ত্রী যদি 30 বছর, তুমি যদি দুনিয়াতে 30 বছর বাঁচো তাহলে 15 বছর বাঁচবে, যদি 60 বছর বাঁচো 30 বছর বাঁচবে, যদি তুমি 70 বছর বাঁচো 35 বছর বাঁচবে। বলে কেন? বলে হাফ হায়াত তোমার স্ত্রীর জন্য দোয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলেটি কান্নাকাটি করে, আব্বা ও বাবা জীবনের আমার। ওই যুবক ছেলেটি বলছে, হুজুর আমার স্ত্রী যদি জিন্দা হয়ে যায়, আমার জিন্দেগি 1/2% আপনি দিয়ে দেন, আমার হায়াতকে দিয়ে দেন। বাবু হযরত ঈসা নবী বলছে, বেটা তুমি তোমার স্ত্রীর কবরটাকে দেখিয়ে দাও। যেমনি কবরটাকে দেখিয়ে দিলেন, দেখিয়ে দেওয়ার পরে ওই কবর থেকে পেটি ছেলে জিন্দা হয় না, ওই কবর থেকে মেয়ে আর ওঠে না, ওই কবর থেকে একটা যেন যুবক ছেলে, যেন একটা বেটা ছেলে জিন্দা হয়ে গেল। হযরত ঈসা নবী বলছে, বেটা তুমি কোন কবরকে দেখিয়ে দিলে? এটা তো তোমার স্ত্রীর কবর নয়। বলে কেন? বলে তোমার স্ত্রীর যদি এই কবরটা হতো তাহলে এই কবর থেকে মেয়ে ছেলে জিন্দা হতো, অতএব তোমার বউয়ের স্ত্রীর কবর নয়, এটা হচ্ছে অন্য ব্যক্তি
গভীর। যেমনি বাবু ঈসা নবী ইশারা করেছেন, ওই কবর থেকে একজন বেটা ছেলে জিন্দা হয়ে গেছে, ছেলে ব্যক্তি জিন্দা হয়ে গেছে বাবু, মরার পরই জাহান্নামী হয়ে গেছিল। আর যেমনি কবর থেকে তিনাকে জিন্দা করা হলো, ঈসা নবীকে দেখে কালমার বাণী করে নিল, আবার কবরের ভিতরে যেতে বলল। ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে কবরে গেছিল, ঈসা নবীকে দেখার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতি বানিয়ে দিল। আরে মহব্বত বলুন না সুবহানাল্লাহ। ও চাচারা ও দাদারা একটু এদিকে আসলে খুব ভালো হয়। এই বাম দিকে যারা বসে আছেন একটু ডান দিকে চলে আসলে খুব ভালো হয়। জি জি, একটু চলে আসেন বাবু, কিছু শোনাবো আপনাদেরকে। অল্প সময়ে বসুন ইনশাআল্লাহ, কিছু অল্প সময়ে নিয়ে যান। যদি হায়াতে জিন্দেগিতে আসি আবার দেখা হবে, নাকি বলছেন বাবু? শুনুন, হযরত ঈসা নবী বলছে, বেটা এ আমার লখতে জিগার, এ সোনা লাল, তুমি কোন কবরকে দেখালে? এ কবর থেকে তো বেটা ছেলে জিন্দা হয়ে গেল। আরে মহব্বত বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলে বলছে, হুজুর আমি তো মনে করছিলাম এটাই আমার স্ত্রীর কবর, কিন্তু মিস্টেক হয়ে গেল। বলছে একটু ভালো করে তোমার স্ত্রীর কবরটাকে দেখাও, ওই কবর থেকে আমি তোমার স্ত্রীকে জিন্দা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ছেলেটি বলছে, আল্লাহ ওই কবরে ইশারা করলাম তো বেটা ছেলে হলো, আমার স্ত্রীর কবরটা বুঝা যায় না কোনটা, এখানে তো আমি দাঁড়িয়েছি, একটু বুঝে সুঝে এবার নিজের স্ত্রীর কবরকে দেখালো। এই মায়েরা শুনুন, মা শুধু আর নেকি নিয়ে যান, এখানে গল্প করি। জি মা শুনুন। যেমনি ঈসা নবী বলছে, বাবু দেখাই দাও। বলছে হুজুর এই কবরটা। ঈসা নবী বলছে, কুম্বে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে এই কবরে দফন করনে वाला তুমি জিন্দা হয়ে যাও, এই কবরে जाने वाला ব্যক্তি তুমি জিন্দা হয়ে যাও। বিরাদার, কবর থেকে মেয়ে ছেলেটি জিন্দা হয়ে গেল। জরুর সুবহানাল্লাহ। জামনি বাবু জিন্দা হয়ে গেছে, ওই ছেলেটা যে নিজের বউয়ের জন্য কান্নাকাটি করছিল, তার আদব, তার চলা, তার ফিরা, তার আদর্শ, তার বিরাদার ভালোবাসা, তার ক্যারেক্টার, তার আদব চরিত্র এত ভালো ছিল, এত ভালো ছিল। আর আল্লাহ পাক এত সুন্দর তার চেহারা করেছিল, জামনি বিরাদার তিনার স্বামী ওকে দেখেছে তো বিরাদার ছেলেটি অবাক হয়ে গেছে। আহা, ঈসা নবী চলে যাচ্ছেন, নিজের স্ত্রীকে ফিরে পেল, ফিরে পাওয়ার পরে হাতটি ধরে এবার নিজের বাড়ির দিকে যাচ্ছে। কত না দিন কেটেছে, কত না রাত কেটেছে, কাদার পরে বাবু কি হলো, একটা গাপটের গাছের ছায়ার তলাতে পৌঁছেছে। পৌঁছাবার পরে নিজের স্ত্রীকে বলছে, স্ত্রী রে, কতটা রাত তোর জন্য কান্নাকাটি করেছি, কত না দিন কান্না করেছি, শুন একটু এই জায়গায় বসে আরাম করি, আর তোর জাঙ্গের উপরে মাথা রেখে একটু আমি আরাম করি, আর শুন তারপরে একটু আরাম করে বাড়ি যাবো। জোরে সুবহানাল্লাহ। বাবা ভাইরা, আব্বা জানেরাও, মা খালারা শুনুন গো, আব্বা জানেরাও, আব্বাজি এবার যুবক ছেলে নিজের বইয়ের জাঙ্গের ওপরে মাথা রেখে বাবু আরাম করতে লাগলো। গভীর ঘুমতে পড়ে গেছে, আরাম এত তার পরিশ্রম ছিল। জামনি বাবু বেরাদার, যখন মানুষের সুখ আছে তো সুখের উপরে সুখ, নাকি বলছেন, আর যখন দুঃখ আছে তো এমনি দুঃখ হয়। বাবু জামনি গভীর ঘুমে পড়ে গেছে। ওই রাস্তা দিয়ে একটা রাজা যেন দেশ ভ্রমণ করতে চলে যায় বাবু, হঠাৎ করে দেখতে পেয়েছে এক জঙ্গলের গভীরে ওই বটের গাছের ছায়ার তলাতে একটা সুন্দর মেয়ে বসে আছে, আর তার জাঙ্গুর উপরই যেন একটা ব্যক্তি মাথা দিয়ে ঘুমিয়েছে। রাজা সাহেব গাড়িকে দাঁড়িয়ে দিতে বলল, গাড়ি দাঁড়িয়ে দিল। গাড়ি দাঁড় করার পরে বলছে, ও মহিলা বলো, তোমার জাঙ্গুর উপরে যে ব্যক্তি মাথাটা রেখে ঘুমাইছে ওই ব্যক্তিটাকে বলে আমার স্বামী। বলে এই জিন্দেগিকে তুমি বাদ দিয়ে দাও, তুমি আমার সঙ্গে চলো, অর্ধেক তোমাকে রাজপ্রাসাদ লিখে দিব, তোমাকে অর্ধেক রাজ্যের যেন ভাগ দিয়ে দিব, অর্ধেক তোমার ধন সম্পত্তি তোমার নামে করে দিব। এই গরিব ব্যক্তির সঙ্গে তোমায় যেতে হবে না। বারবার করে এই কথা যখন বললেন, মেয়েটি তার চক্রান্ততে পড়ে গেল। আস্তে করে স্বামীর মাথাটাকে বেরাদার জমিনে রেখে দিল, আর জমিনে রেখে দেওয়ার পরে এবার ওই রাজা সাহেবের গাড়ির উপরে উঠে গেল।
জি সামনে গাড়ির উপরে উঠে গেছে বাবু, দেখুন মওতকে ভয় করুন। এই ওয়াজ থেকে বুঝতে পারবেন যে মওতকে কেমন আমাদের ভয় করতে হবে। জি এবার আস্তে আস্তে করে চলে গেল, রাত বসাতে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে ওই রাজা সাহেব তিনাকে বিবাহ করলো। এবার জিন্দেগি কাটাতে শুরু করেছে। এই যুবক এবার ঘুম থেকে বাবু জেগে গেছে, যেমনি জেগে গেছে চিৎকার করে কান্নাকাটি করছে, তার কান্না কেউ শুনতে পাই না। হযরত ঈসা নবী আবার ওই রাস্তা দিয়ে আসে, বলছে হুজুর আমি আবার মুসিবতে পড়ে গেছি। বলে কে? বলে যে স্ত্রীকে আপনি আমাকে জিন্দা করে দিলেন, আমি এই জায়গায় ঘুমিয়েছিলাম, আরাম করছিলাম, কিন্তু আমার স্ত্রীকে আর দেখতে পাই না। হযরত ঈসা নবী বলছে বাবু দেখো, কোন মাটির মধ্যে চিহ্ন পাওয়া যায়, কোন টাপ পাওয়া যায়, কোন ছাপ পাওয়া যায়। বলছে হুজুর গাড়ির চাকা দেখা যায়, ঘোড়ার পায়ের ছাপ দেখা যায়। এই ছাপ দেখতে দেখতে তুমি চলে যাও, তোমার বউকে তুমি খুঁজে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেটি আস্তে আস্তে করে এবার যেতে লাগলেন, যেতে লাগলেন। দেখতে পাচ্ছে ওই রাজপ্রাসাদের উপরে, বেরাদার রাজপ্রাসাদের উপরে একটা মহিলা কাপড় শুকাতে দিচ্ছে বাবু। আর এই ছেলেটি কি করলো? রাজপ্রাসাদের মেন দরজাতে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে ডাক দিচ্ছে, ও মহিলা আমার স্ত্রী, তুমি নেমে যাও, আমি তোমাকে আনার জন্য এসেছি। ওই ছাদের উপর থেকে মহিলাটি কাপড় শুকাতে দিচ্ছিল। রাজা সাহেবকে ডেকে বলছে, ওগো রাজা, ওই সাওয়ালি আমাদের গেটের মধ্যে এসেছে, কোন এক ব্যক্তি ভিক মাঙার জন্য এসেছে, তাকে চাল দিয়ে দাও, তাকে আটা দিয়ে দাও, তাকে ডাল তরকারি দিয়ে দাও, তাকে লাল আশরাফি কিছু দিয়ে দাও, সেই ব্যক্তিটা বিদায় হয়ে চলে যাবে। রাজা সাহেব হুজুরকে হুকুম করলেন, হে হুজুরেরা যাও, একজন সাওয়ালি গেটের মধ্যে এসেছে, যাও তাকে বিদায় করে দাও। হে বাবু জামনি ওই গেটের মধ্যে হুজুরেরা গেল, যাবার পরে বলছে, এই সাওয়ালি লাও, চাল নিয়ে লাও, ডাল নিয়ে লাও, আটা লাও, আর কি চাও? বলে শুনো, আমি তোমাদের কাছে এ রাজার বাড়িতে সাওয়ালির জন্য এসেছি। এ বাবু শুনে নাও, তোমার ওই রাজা সাহেবের বাড়িতে ছাদের উপরে যেই মহিলাটি কাপড় শুকাতে দিচ্ছে, ওই মহিলাটি আমার স্ত্রী, ওই মহিলাকে ডাক দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাজা সাহেব থেকে হুজুরেরা বলছে, হুজুর একটা ছেলে আমাদের রাজরানীকে, আমাদের মালিক রানীকে জানো স্ত্রী বলছে, নিজের বউ বলছে। রাজা সাহেব বলছে এখনই তাকে ফাঁসিতে ঝুলা হবে, এখনই তাকে জানো ফাঁসির দড়িতে ঝুলানো হবে। যাও ওই যুবককে বলে যাও এখান থেকে যেন চলে যায়। বলে হুজুর আমরা যাচ্ছি। চলো গেটের মধ্যে বলতে লাগলো, চলে যাও, নাহলে তোমার পরিণাম খুব খারাপ আছে। বলে এই রাজার হুজুরেরা একবার শুধু রাজাকে ডাক দাও। রাজা আসলো, ডাক দেওয়া হলো, দরওয়াজার মধ্যে আসলেন বাবু। আসার পরে রাজা সাহেবকে বলছে, এই রাজা সাহেব, যে মহিলাটি ছাদের উপরে কাপড় শুকাতে দেয় ওটা আমার বউ, আপনি আবার হাওয়ালা করে দেন। রাজা সাহেব বলছে না, ওটা আমার স্ত্রী। বলছে না, আপনি মিথ্যা কথা বলছেন। বলে ওই ব্যক্তিকে ডাক দেন, ওই মহিলাটি যদি স্বীকার করে আমার স্ত্রী আমি নিয়ে চলে যাব, আর যদি আপনি আপনার স্ত্রীর কথা বলে আপনার স্ত্রী আমাকে যদি অস্বীকার করে, তাহলে আমি এখান থেকে তবুও চলে যাব বাবু। আর এবার রাজা সাহেব আওয়াজ করলেন, ও বাবা মায়ের আমার, খালা ফুফুরা শোনার মন দিয়া। রাজা সাহেব সামনে এবার ওই বেরাদার মহিলাকে ডাক দিলেন বাবু। মহিলাটি এবার ছাদের নিচে চলে আসলেন, বেরাদার ছাদ থেকে নিচে চলে আসলেন। আসার পরে এবার ম্যান্ডিং গেটের মধ্যে চলে আসলেন। এবার বলতে লাগলো, এবার রাজা সাহেব বলছে, বলো ওই ব্যক্তিটা বলছে তিনি নাকি তোমার স্বামী, তুমি যাও তাকে গিয়ে জবাব দিয়ে দাও। বলে না না, আমি তিনার স্ত্রী নই, আমি হচ্ছে আপনার স্ত্রী। যুবক ছেলেটি চিৎকার করে, তার কথা কেউ শোনে না। দেখুন বাবু, হযরত ঈসা নবীর আবার সাক্ষাৎ হয়ে গেল। গিয়ে বলতে লাগলো, হুজুর আপনি সুবিচার করে দেন, আমার স্ত্রী এটা অস্বীকার করে। হুজুর গো, একবারের মতো আপনি আমাকে যেন বাঁচিয়ে নেন। ঈসা নবী বলে, ও মহিলা বলো, রাজা সাহেব তোমার স্বামী নাই, এই ব্যক্তিটা তুমি সত্যি করে তোমার পরিচয় বলো। আবার মহিলাটি বলে, রাজা সাহেব আমার স্বামী, এই ব্যক্তিটা আমার স্বামী নয়। বিরাদার হযরত ঈসা নবী বলছে, আবার তুমি তোমার পরিচয় ঠিক করে
বলো তোমার স্বামী কোনটা একটু বলো। আবার রাজা সাহেবের দিকে ইশারা করে দেখিয়ে দেয় বাবু। আবার ঈসা নবী বলছে মহিলা তুমি ঠিক করে তোমার পরিচয় বলো। এবার মহিলাটি বলছে রাজা সাহেব আমার স্বামী, এই ব্যক্তিটা আমার স্বামী নয়। হযরত ঈসা নবী তিনবার তাকে সুযোগ দিলেন। এবার কয়বার? তিনবার সুযোগ দিলেন। এবার ঈসা নবী বলছে ঠিক আছে তুমি শুধু একবার বলে যাও তোমার স্বামী যা তোমাকে অর্ধেক দিয়ে দিল তোমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। এখনই তুমি কার স্বামী, এখনই তোমার পরিচয় আল্লাহ দিয়ে দিবে। মহিলাটি বলে ওগো হুজুর আমার স্বামী আমাকে যা দিয়েছিল ওই অর্ধেক আমি ঘুরিয়ে দিলাম। শুধু এই কথা বলা শেষ হয়নি বাবু, মহিলাটি জমিনে গাছ কেটে পড়ে গেল। আবার মহিলাটি ইন্তেকাল করে গেল। মহিলাটি স্বামীকে ভালোবাসে কবরে গেছিল বাবু, জান্নাতি হয়ে মরেছিল। এবার যে কবরের ভিতরে যাচ্ছে আর জান্নাতি নয়, দুনিয়ার লোভ লালসা পরে নিজের স্বামীকে অহংকার করেছে। মেয়েটি কবরের ভিতরে যাচ্ছে তো এবার জাহান্নামী বনে যাচ্ছে বাবু। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবি কিনছেন একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। আপন জনের কান্না যত সবাই শুনতে পাবে, বুক ফাটিবে তো মুখ ফুটিবে না, কেমন জবাব দেবে। জোরে বলুন। কি করে বুঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবাই শুনতে পাবে, বুক ফাটিবে তো মুখ ফুটিবে না, কেমন জবাব দেবে। জোরে বলে আর কি করে বুঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে এই নাসাদের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে। জোরে বলো। আর কি করে বুঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বিরাদার মৃত্যুকে ভয় করুন। আর একটা ওয়াকিয়া শুনুন মৃত্যুর সম্বন্ধে, তারপরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক নবীকে উভয়ের জগতের জন্য রাহমাতুল লিল আলামিন মানে বহু বচন করে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আমার নবীর কারিনায় জিন্দেগিতে যাব। আর একটা শুধু ওয়াকিয়া আপনারা শুনেন বাবু। আল্লাহ পাকের ওলি যার নাম আশরাফ জাহাঙ্গীর। জোরে সুবহানাল্লাহ। তিনার বাড়ি কোথায়? মনির শরীফ বিহারী। মনির শরীফ বিহারী। আর একজন হচ্ছেন বিরাদর ইসলাম আশরাফ জাহাঙ্গীর সিমনাম দেশে ইউপিতে। আর হুজুর শরীফউদ্দিন ইয়াহইয়া মনির শরীফ বিহারী। জোরে সুবহানাল্লাহ। দুইজনে আল্লাহ পাকের ওলি। দুইজনে কি? আল্লাহ পাকের ওলি। আমরা সবাই কি নবী মুস্তাফার উম্মত। তো দুইজনে আল্লাহ পাকের ওলি। এক আল্লাহ পাকের ওলি কোথায়? আল্লাহর দরবারে আল্লাহর ওলির দরবারে যাবে, সাক্ষাতে জিয়ারতে রেডি হচ্ছেন। আর এদিকে শরীফউদ্দিন ইয়াহইয়া বলছে ওই ওলি যখন এই রাস্তা দিয়ে আসবে তো ওই হুজুর আমার জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। প্রথম মৃত্যুকে ভয় করুন। জি বিরাদার শরীফউদ্দিন ইয়াহইয়া মারা গল্প করিয়েন না মা, কালকে পরশু রাত আছে গল্প করিয়েন, শুধু আজকে নেকিতে কুলিয়ে যান। জি কিছু বক্তব্য শুনুন বিরাদার। আপনার ছেলের মতো আমি, আপনার ভাতিজার মতো, বেটার মতো বাবু। জি আপনারা আমার থেকে জ্ঞানী গুণী লোক এখানে বসে আছেন, কিন্তু তবু আজকে আমি চৌকিদার, আপনারা জমিদার। কেন আপনারা জমিতে বসেছেন?
হাজার হলো আমি হচ্ছি চৌকিদার, চৌকিতে বসেছি, চেয়ারে বসেছি, কিন্তু আজকে আপনাদের মর্তবাই বেশি, নাকি বলছেন বাবু? জি। তো শরীফুদ্দিন ইয়াহিয়া মুরিদ বর্গদেরকে বলছে, এই মুরিদেরা শুনো, আমার তোমরা দুইটা কাজ করবে, আমি দুনিয়া থেকে যেদিন ছেড়ে চলে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার আগে একটা কাজ করবে, বলে কি? আমি দুনিয়া ছেড়ে যে চলে যাব, তোমরা ওই নসিহতকে আমার শুনে যাও। কি কি করবে? বলে কি? বলে আমি যেদিন মারা যাব, আমার ঘরের দরজা বন্ধ থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনি বলতে পারবেন আপনি কবে মারা যাবেন? পারবেন না, আল্লাহর ওলি বলে দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছে, শোনো, আমি যে মারা যাব, তোমরা কি করবে? দুইটা কাজ করবে। বলে কি? বলে এক নম্বর, আমার জানাজার জন্য তোমরা ওয়েট করবে, আর একজন ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসবে, ওই ব্যক্তির চেহারা দেখতে চাইবে, ওই ব্যক্তির চেহারাটা হীরা মুক্তার মতো চকমক করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটির নাম আশরাফ জাহাঙ্গীর, সিমনান দেশ থেকে, তিনি বিহার, তিনি ইউপির সরজমিন থেকে আসবে, সিমনান দেশ থেকে। ওই ব্যক্তিটা আমার জানাজা পড়াবে, অতএব যে কোনো এলাকার কোনো ব্যক্তি পড়াবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর। বলে দ্বিতীয় নম্বর, যে আমার মাথার পগড়িটা আছে, এই মাথার পগড়িটা তোমরা কি করবে? আমার কবরের ডান পাঁজরে তোমরা একটা সাইড কবরের মতো ঝালকি জান্না বানিয়ে ওইখানে এই তাজটাকে তোমরা রেখে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হল, দুইটা ওসিয়ত করে গেল। এবার তিন নম্বর কথা হচ্ছে, শুনো, আমি যে মরে যাব, ঘরের দরজা বন্ধ থাকবে, কিন্তু তোমরা ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ করবে না। বলে যতক্ষণ পর্যন্ত তোমাদের পর্যন্ত আমার গোসলের জলটা গৌড়াতে গৌড়াতে তোমাদের কাছাকাছি না চলে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওসিয়ত বাবু করে দিলেন, মুরিদেরা যেন কান্নাকাটি করে, সব এলাকা যেন বেরাদার যেন হই হাল্লা পড়ে গেল। বলে আমাদের কাছে শরীফুদ্দিন ইয়াহিয়া আর মনে হয় বেশি দিন থাকবে না। যে জায়গায় হুজুর ওয়াজ করে শুধু এই কথা বলে, আমরা যে মুরিদ, আমরা এই কাজগুলো করব, কিন্তু হুজুর আমাদের ছেড়ে চলে যাবে। মুরিদেরা সব সময় একটু ভারী মন নিয়ে থাকে বাবু। হঠাৎ করে একদিন কি হলো, দেখতে পাচ্ছে ঘরের দরজাটা বন্ধ আছে, ঘরের দরজা আর খুলে নাও, জানো বেরাদার হাজার পেলাপানি করলো, দরজা খুলে নাও। বলেছিল তোমরা দেখতে পাবে সকাল থেকে জানো একটু বেলা হয়ে যাবে, তোমরা যদি ঘরের দরজার মধ্যে একটু হাত দিয়ে পেলাপানি করো, কিন্তু দরজা খুলবে না। যখনই আমি নিজের গোসল নিজে করব, আমার কাফনের কাপড় কানা নিজে পরবো, আমার মুরিদেরা, তখন তোমরা দেখতে পাবে তোমাদের কাছে ওই আমার গোসলের পানিটা গড়ে চলে যাবে। চলে যাওয়ার পরে তখন তোমরা কি করবে? আমার ওই ঘরের দরজার কাছে যাবে, অটোমেটিক দেখবে আমার ঘরের দরজাটা খুলে যাবে। বেরাদার দরজা দেখতে পাচ্ছে বন্ধ, আওয়াজ করে আমাদের সারা পাই না, দেখতে পাচ্ছে গোসলের পানি বেরাদার আস্তে আস্তে করে গৌরাতে গৌরাতে মুরিদের বর্গদের কাছে আসলো। বাবু জামজাম্মা পানিটা পৌঁছে গেল। যেরকম কাউরি বাড়িতে যদি মাইয়াত হয়ে যায়, কাউরি গ্রামে যদি কেউ কারো আত্মীয় স্বজন মারা যায়, গোসল করি বাবু, পানিটা একটু এদিক ওদিকে বহে যায়, তাই না? তো এইরকম পানিটা বাবু ভেসে ভেসে চলে আসে। মুরিদেরা বলছে কি ব্যাপার, যেই হুজুর যে কথাটা বলে গেছিল ওই কথাটা আজকে সত্যি হয়ে গেল। যেও না যেও না যেও না, তোমরা একটু ওয়েট করো বাবু রে। দেখতে পারো পুরাপুরি যখন জলটা পুরাপুরি পৌঁছে গেছে, এবার মুরিদেরা ওই দরজার কাছে গিয়ে যেন ওয়েট করছে, অপেক্ষা করে। বাবু সোনালাল জামনি এই খবরটা হলো, জানো এই দৃশ্য দেখলো বাবু। এবার শরীফুদ্দিন ইয়াহিয়া বেরাদার ওই ঘরের দরজা, ওই হুজরা শরীফের যেন অটোমেটিক দরজা খুলে গেল। জামনি দরজা খুলে গেল।
দেখতে পাচ্ছ হুজুর গোসল করেছেন, হুজুর জানো বিরাদার সুরমা আতর লাগিয়েছেন, ওই কাফনের কাপড়খানা তাজা আছে, মনে হয় কেউ যেন গোসল করিয়ে দিয়েছে, মনে হয় কেউ যেন ওই কাফনের কাপড় পরিয়ে দিয়েছে, কমপ্লিট ভাবে যেন ওই খাটের উপরে তিনি শুয়ে আছেন। মুরিদেরা কি করলো বাবু, তার পায়ের উপরে নিয়ে নিল। সব এলাকার মানুষেরা কান্নাকাটি করেছে, বল কান্নাকাটি করতে লেগেছে। বলে শোনো, বলে আজকে আমাদের মাঝে শরীফউদ্দিন ইয়াহিয়া হুজুর দুনিয়াতে জীবিত নাই, তিনি পর্দা করে গেছে। বাবরে জানতে 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 সব এলাকা জেনে গেল। যেরকম আমাদের মাঝে একজন খাতারনামা বাবা বলে বাঙাল ছিল, যার বাড়ি মুর্শিদাবাদ সাগর দিকে, জাকির হোসেন চতুর্বেদী বাবু, আপনার শনিবারে রাত বেরাদার 12টা 10 মিনিটে তিনি ইন্তেকাল করেছে, ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। বাবারে কার কোন সম্মৃত্যু হবে কোন ব্যক্তি বলতে পারে না। মরণ এমন একটা শরবতের পেয়ালা, সবাইকে পান করতে হবে। কবর এমন একটা ফুলসেরাতের ফুল, ওই ফুল দিয়ে সবাইকে পান করতে হবে। এই দুনিয়ার ফুলের এক ক্ষমতা, বেরাদার কবরের বেরাদার ফুলের এক ক্ষমতা। এই ফুলের মধ্যে আপনি কারি নিয়ে পার হবে, আর ওই ফুলের মধ্যে যদি পার হন, আল্লাহ পাক বলে তোমরা জান্নাতে। যারা আল্লাহ রাসূলের মাহফিলে বসবে, যারা জান্নাতের কিয়ারিতে বসবে, হযরত জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞাসা করে, জিবরিল রে বলো তুমি তোমার নিজের জানাখানা কোন জায়গায় বিছিয়ে দাও। বলে আল্লাহ পাকের নবী ওগো আলামিন রাসূলুল্লাহ, যেই জায়গায় তোমার বান্দারা বক্তব্য রাখে, যেই জায়গায় তোমার বান্দারা বসে বসে তোমার গুণগান, তোমার রাসূলের জানো গুণগান শুনে, ওগো আল্লাহ তোমার প্রশংসা শুনে, তোমার রাসূলের জীবন কাহিনী শুনে, আমি জিবরিল আমিন গিয়ে ওই ডানাগুলো বিছিয়ে দিই। বিছিয়ে দেওয়ার পরে সবটি বান্দা বান্দিকে তোমার ওই ডানার ভিতরে নিয়ে নিই। যেরকম একটা মুরগি বাচ্চা ফুটার জন্য ডিমগুলোকে ডানার ভিতরে নিয়ে নাই, এবার ওই ডিম থেকে যখন বাচ্চা ফুটায়, দেখবেন কোন সময় যদি বৃষ্টি পড়ে, ওই মুরগিটা কি করে সমস্ত বাচ্চাগুলোকে ডানার ভিতরে নিয়ে নেয়, পাখার ভিতরে নিয়ে নাও, বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখে না। জিবরিল আমিন বলে তদরূপ আমি ওই আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে ওই রহমতের ছায়ার ভিতরে আমি যেন ডানার ভিতরে তাদেরকে নিয়ে নিই। এটা হলো দুনিয়ার মেসেজ। আর যখন বান্দারা তোমার বান্দারা বান্দিরা যখন ফুলসেরাতের ফুল হবে, আমি জিবরিল আমিন যদি কারণবশত কেউ যদি ফুলসেরাত পার হতে গিয়ে যদি নিচে পড়ে যায়, আমি জিবরিল আমিন নিজের ডানাগুলো বিছিয়ে আমি জিবরিল আমিন তাদেরকে বাঁচিয়ে নেব। জি, আমাদেরকে জিবরিল আমিন কত মায়া করে বাবু, করে না বাবু? আমরা টিটিয়া সুন্নি, এটা নিজেকে গর্বিত মনে করেন। আমরা ওয়াহাবি না হয়ে, আমরা দেওবন্দ না হয়ে, আমরা বিভিন্ন রকমের মাযহাব না হয়ে, আমরা টিটিয়া সুন্নি হয়ে আজকে আমরা দুনিয়াতে গর্বিত। জোরে জোরে আরে রাসূলুল্লাহকে ভালোবাসবো যতদিন বাঁচবো, রাসূলুল্লাহর সুন্নতকে পড়বো যতদিন বাঁচবো, মা বাবার খিদমত করব যতদিন বাঁচবো, আর বেরাদার পরের উপকার করব যতদিন বাঁচবো। জোরে সুবহানাল্লাহ। মুরিদেরা কি করলেন? জি বাবু কিছু বলছে, মহব্বত বলুন সুবহানাল্লাহ। এবার মুরিদেরা কি করলেন? জি এবার শরীফউদ্দিন ইয়াহিয়ার বডিকে নিয়ে এবার জানাজার মাঠের দিকে যেতে লাগলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। জি জানাজার মাঠের মধ্যে নিয়ে বাবু অপেক্ষা করছেন। সব মানুষেরা বলছে জানাজা পড়িয়ে দাও, জানাজা পড়িয়ে দাও। বলি না, শরীফউদ্দিন ইয়াহিয়া হুজুর আমাদেরকে এই নসিহত করে গেছে, একজন আল্লাহ পাকের নেক বান্দা ওলি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসবে, ওই ব্যক্তিটা জানাজা পড়াবে। বলে এই মেসেজটাও দিয়েছে, তার চেহারাটা দেখবে, চেহারাটা খুব আলোময় হবে। হুজুরকে জিজ্ঞাসা করেছিল, হুজুর সেই ব্যক্তি যদি আশরাফ জাহাঙ্গীর না হয়ে অন্য ব্যক্তি হয়, বলে ওর চেহারা এত সুন্দর হবে, তোমরা চেহারা দেখেই বলবে ওটা হচ্ছে আল্লাহ পাকের ওলি। জোরে জোরে সুবহানাল্লাহ।
জি হঠাৎ করে দেখতে পাচ্ছেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে আশরাফ জাহাঙ্গীর চলে আসলো বাবু। আসার পরে এবার বেরাদার ঘোড়া থেকে নামছেন ইতিমধ্যে মুরিদেরা বলছে হুজুর আমরা কি করে জিজ্ঞাসা করব, আমরা কি করে বিশ্বাস করব আপনি আশরাফ জাহাঙ্গীর, একটু আপনার চেহারাকে দেখতে দেন, যেমনি চেহারার কাপড়টাকে হাঁটাচ্ছেন বাবু, এত চেহারার মধ্যে আলো এত সুন্দর, মুরিদেরা বুঝে নিল এটাই হচ্ছে আশরাফ জাহাঙ্গীর। জানাজা পড়িয়ে দিল। কি করলো? জানাজা পড়িয়ে দিল। আচ্ছা বাবু, আপনার বাড়িতে মেহমান কুটুম আসলে আপনারা চলে যেতে বলেন না থাকতে বলেন? থাকতে বলে। সে বিহাই হোক আর সংগ্রাম হোক আর জামাই হোক, থাকতে বলে। জি সব মানুষেরা বলছে হুজুর যেহেতু আপনি এসেছেন আমাদের হুজুর তো বিদায় নিয়ে নিল, পর্দা পড়ে গেল, হুজুর এর রাতটুকু আপনি আমাদের কারামে থেকে যান। এ বাবা জীবনের আমার আশরাফ জাহাঙ্গীর আব্বাজি এই কথা শোনার পরে এবার বলছে বাবু বেটালাল ঠিক আছে তোমাদের গ্রামে আর থেকে যাব। ইতিমধ্যে কি হলো, যে কবরের মাঝে শরীফউদ্দিন ইয়াহইয়াকে মাটি দেওয়া হয়েছিল, দাফন দেওয়া হয়েছিল, ওই কবরের মাঝখানে একটা রাস্তা ছিল বাবু। ওই শরীফউদ্দিন ইয়াহইয়া যেন ওই কবরের ভিতর থেকে যেন একটা হাত যেন বের করে এমনি করে আছে, মনে হয় যে কিছু জিনিস চাইছে। ওই একটা মানুষ ওই কবরের মাঝখানে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে চলে আসছেন। দেখতে পাচ্ছেন কি ব্যাপার, এটা তো হুজুর শরীফউদ্দিন ইয়াহইয়ার কবর, আর এই কবরের মাঝে হাতটা বের করা কি ব্যাপার? দৌড়াতে 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 শরীফ বিরাদার আশরাফ জাহাঙ্গীর কাছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামবাসীদেরকে বলছে হুজুর এই গ্রামবাসীরা শুনো, আমাদের হুজুর কবরের মাঝখানে হাতটাকে বের করে আছে, চলো কাউকে বলিও না। এই রাজটা এই কথাটা আমরা হুজুর আশরাফ জাহাঙ্গীরকে বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফ জাহাঙ্গীরকে যখন এই খবর বললেন, বলার পরে বলছে তোমরা চুপ হয়ে যাও, আমি দেখছি এই ব্যাপারটা। আশরাফ জাহাঙ্গীর নিজে বিরাদার চক্ষুকে বন্ধ করলেন, করার পরে বিরাদার ইসলাম এবার শরীফউদ্দিন ইয়াহইয়াকে বলছে ভাই কি ব্যাপার, তুমি কবরের ভিতর থেকে হাতটাকে বের করে আছো কেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিদের একটা দুনিয়ায় চোখ হয় আর একটা অন্তরে চোখ হয়। জামনি বাবু এই কথা বললেন, বলার পরে বলছে হুজুর আমি আমার মুরিদ বুজুর্গদেরকে দুটা ওসিয়ত করে গেছিলাম, একটা জানাজা আপনি পড়াবেন আর আমার কবরের মাঝে আমার ওই মাথার তাজটাকে দিবে, যেটা যেই তাজটা 11 থেকে 12 জন আল্লাহ পাকের ওলি আমাকে ভালো মনে করে বিছে চয়েস করে আমাকে যেটা দান করেছিলেন, ওই পাগড়িটা আমাকে দেয়নি হুজুর, তাদেরকে জিজ্ঞাসা করেন। আর 3 নম্বর যে আমার গোসলের কথাটা ওদেরকে আমি জানিয়েছিলাম, কিন্তু এই দুটা ওসিয়ত আমি করেছিলাম হুজুর। 1 নম্বর কাজটা করেছে আপনি জানাজা পড়িয়েছেন, আপনার জানাজা পড়িয়েছে, কিন্তু 2 নম্বর কাজটা হলো আমার কবরের ভিতরে ওই তাজটাকে দেয়নি। সুবহানাল্লাহ। আশরাফ জাহাঙ্গীর বলে যাও সমস্ত গ্রামে ঢোল দিয়ে দাও, সমস্ত গ্রামে আওয়াজ দিয়ে দাও। আওয়াজ দেওয়া হলো, সব আল্লাহ পাকের যেন বান্দারা আসলো। আসার পরে বলতে লাগলো কি ব্যাপার হুজুর আপনি কি জানলেন, আপনি কি ভিতরের কথাকে বুঝতে পেরেছেন? আশরাফ জাহাঙ্গীর বলে ও আমার বেটারা, আমার সোনা লালরাও, তোমাদের হুজুর তোমাদের কাছে কি ওসিয়ত করে গেছিল? বলে হ্যাঁ হুজুর দুটো ওসিয়ত করে গেছিল। 1 নম্বর আপনি জানাজা পড়াবেন, 2 নম্বর তার মাথার পাগড়িটা তাজটা কবরের ভিতরে দেওয়া হবে। আশরাফ জাহাঙ্গীর বলে তোমরা কি ওই তাজটা কবরের ভিতরে দিয়েছো? বিরাদার মুরিদেরা বলে হুজুর আমরা সেটা দেওয়ার জন্য ভুলে গেছি। বলে যাও যাও তোমরা ওই তার হুজরা থেকে তার ঘর থেকে ওই পাগড়িটা নিয়ে যাও, নিয়ে যাবার পরে তার হাতে ধরিয়ে দাও। ওই হাত জামনে হাতের মধ্যে ধরিয়ে দিবে, শরীফউদ্দিন ইয়াহইয়া ওই হাতের মধ্যে পাগড়িটা ধরে ওই কবরের মধ্যে হাতটাকে সেটে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছেন বাবু আল্লাহ পাকের বনি, যারা বেরাদার দুনিয়াতে জীবিত থাকে, যারা কবরের প্রান্তরে মরে যাবার পরেও বেরাদার মৃত্যুর মধ্যে থাকার পরেও আমরা বলি তারা মরে গেল, কিন্তু তারা মরে না, তারা মরে না, তারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসুন বাবু ও বেরাদার, আমার নবীর কারিনায় জিন্দেগিতে একটুখানি আপনারা বক্তব্য
বক্তব্য শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবি কি লিখছেন, নবী এলেন মক্কাতে, উজালা হলো সারা দুনিয়াতে, আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা। জোরে বলুন, আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা। 2 মাসের পেটে নবী পিতা হারালেন, 6 বছরের কালে নবী মাতা হারালেন, দুনিয়াকে দেখিয়ে গেলেন ইয়েতিম মুস্তাফা। জোরে বলো, দুনিয়াকে দেখিয়ে গেলেন ইয়েতিম মুস্তাফা। না আসিলে চিনিতাম না খোদা, অন্ধকারে থাকিতাম আমরা, সব কিছু পেলাম মোরা ওসিলাই মুস্তাফার। জোরে বলুন, সব কিছু পেলাম মোরা ওসিলাই মুস্তাফার। বাবু, আমার নবী দুনিয়াতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছে, আল্লাহ বলছে জিবরিল যাও। বলে রব্বুল আলামিন কোথায় যাব? বলে যাও জান্নাতকে সজ্জিত করো, জাহান্নামকে সাজাও, আরশকে সাজাও, লুহকে সাজাও, কলমকে সাজাও। বিরাদার সব ফেরেশতারা কি করলেন? বিরাদার এত সুন্দর বিরাদার দুনিয়া কি, দুনিয়া থেকে নিয়ে আসমান, আসমান থেকে এক আসমান, এক আসমান থেকে দ্বিতীয় আসমান, অল বিশ্বকে সাজাইছেন। সাজার পরে জান্নাতকে সাজিয়েছেন। সাজার পরে আমার আল্লাহ এবার জিবরিলকে বলছে, জিবরিল যাও, আমার নবী দুনিয়াতে আসবে। হে জিবরিল যাও, হে জিবরিল দেরি করো না, যাও 4টা মহিলাকে নিয়ে আসো, আর আমি আল্লাহ নবীর মার দাইমা হয়ে তাদেরকে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ 4টা মহিলাকে আমি কোথায় পাবো? বলে যাও, তুমি কি করো, হযরত আদমের স্ত্রীকে তুমি নিয়ে নাও, বিবি হাওয়াকে নিয়ে নাও। জিবরিল আমিন গেল, যাওয়ার পরে বিবি হাওয়াকে নিয়ে আসলো। জিবরিল আমিন বলছে, আল্লাহ এই যে একজন জান্নাতি নারী। জিবরিল আমিন বলছে, এই জিবরিল যাও, দ্বিতীয় মহিলা ইব্রাহিম খলিলুল্লাহর মা, তুমি মারিয়ামকে নিয়ে নাও। মারিয়ামকে নিয়ে আসা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জিবরিল যাও, তুমি ওই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে নিয়ে আসা হলো। ও বাবুলাল, 3টা মহিলাকে, বিরাদার জান্নাতি মহিলাকে জিবরিল আমিন নিয়ে আসা হলো। বিরাদার আবার আল্লাহ বলছে, যাও এমন একজন মহিলাকে নিয়ে আসো যার স্বামী নবী, যার জানো বেটা নবী। যাও জিবরিল হযরত ইব্রাহিমের স্ত্রী ইসমাইলের আম্মি জান তুমি নিয়ে আসো। চলো জিবরিল আমিন 4টা মহিলাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার আল্লাহ বলছে, জিবরিল ওই 4টা মহিলাকে বলো ওই নবীর মহব্বতে যেতে হবে। বলে আল্লাহ কোথায় যাবে? বলে নবী আমার দুনিয়াতে পদার্পণ হবে, নবী আমার দুনিয়াতে আসবে। জিবরিল নিয়ে যাও ওই 4টা মহিলাকে, তুমি জানো ওই নবীর মহব্বতে ওই মা আমিনার বাড়ির দিকে রাস্তা তৈরি করে দাও, রাস্তাকে বাঁধিয়ে দাও। ও বাবা জীবনের আমার আব্বা জানেরা, জিবরিল আমিন 4টা মহিলাকে জানো রাস্তা বাতাচ্ছে। আমার আল্লাহ বলছে, হে জিবরিল ওই মহিলাকে যদি জানো, ওই মহিলাকে যদি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জিজ্ঞাসা করে ওই মহিলারা কি বলবে? মহিলাদেরকে জিবরিল আমিন জিজ্ঞাসা করলো, হে মহিলারা তোমাদেরকে যদি মা আমিনা জিজ্ঞাসা করে তোমরা কি বলবে? মহিলারা বলে, আমি বলবো আদমের স্ত্রী, আমি
বলবো ফেরাউনের স্ত্রী, আমি বলবো ইব্রাহিম খলিলুল্লাহ যেন আমি হচ্ছি মা, আমি বলবো ইব্রাহিমের যেন হচ্ছে আমি স্ত্রী, আমি বলবো ইসমাইলের আম্মি জান। আমার আল্লাহ বলছে জিবরিল ওই মহিলাদেরকে বলে দাও, না না এই কথা বলবে না, এই কথা যদি বলে তাদের অহংকার করা হবে, তাদের যেন গর্বিত করা হবে। জিবরিল আমিন তারা যখন মা আমিনার বাড়িতে যাবে, ওই মহিলাদেরকে যদি মা আমিনা জিজ্ঞাসা করে, তারা বলবে আমরা আল্লাহর হুকুমে এসেছি, নবী দুনিয়াতে তাশরীফ নিয়ে আসবে, আমরা নবীকে যেন খিদমত করে, নবীর মা তোমার খিদমত করে আমিনা আমরা যেন নিজের স্থানে চলে যাব। জোরে বলুন মুহাম্মদ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে জিবরিল যাও জান্নাতের ঘরের মধ্যে চলে যাও, তিনটা ঝান্ডাকে নিয়ে নাও, তিনটা ঝান্ডা নিয়ে নাও, নিয়ে নেওয়ার পরে তিনটা ঝান্ডা তুমি কি করো, এ জিবরিল আমিন তিনটা জায়গাতে লাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জায়গায় লাগালেন? কয়টা লাগায়? তিনটা জায়গায় লাগালেন। তো তিনটা জায়গা কোথায় শুনবেন? শুনবেন তো শুনলে বিনিময়ে আপনাকে কিছু দিতে হবে নাকি বলছেন? পাঁচজন ব্যক্তি পাঁচ পাঞ্জাতের নামে 500 টাকা করে বাবু দেন, আর শুনিয়ে দিব যে আমার নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে আসছে নবীদের সরদার আর সব ফেরেশতাদের সরদার, এই দুনিয়ার বুকে জাশ্নে ঈদ মিলাদুন নবীর ঝান্ডা লাগাচ্ছে, কোথায় লাগাচ্ছে বলে দিব। যদি নগদে হয় দেন, যদি না থাকে তো বাকি তো লিখান, ইনশাআল্লাহ বলে দিব। আপনার জীবন শুধরে যাবে, দিবেন তো পাঁচ পাঞ্জাতের নামে আমার নবীর মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষের মধ্যে কেউ নাই বাবু 500 টাকা আমার আব্বা জান দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দান করনে वाला বাবু। দান দিবেন তবু বসে থাকবেন, না দিবেন তবু বসে থাকবেন, যাবেন না। অল্প সময় বসেন, আধা ঘন্টার মতো। যদি আপনারা না শুনতে চান শেষ করে দেব, বক্তার ক্ষেত্রে ভালো, আপনারা শুনবেন মেসেজ করব, শুনবেন তো বাবু কিছু চাইছে আপনারা দিবেন। 1 নম্বর হলো, দ্বিতীয় নম্বর চট করে বাবু, চট করে তাড়াতাড়ি করে আমাকে ওয়াজের দিকে যেতে হবে। হযরত আল্লামা মাওলানা গোলাম সাব্বির সাহেব অনেক চাঁদা উঠাইলেন। জি আল্লাহ পাক আপনাদের চাঁদা এই দানকে আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ এই বাবু নিজের মার নামে, নিজের বেটার নামে, নিজের আত্মীয়স্বজনের নামে, কারো সন্তান বিদেশে আছে বাবু, হাজার হাজার টাকা পাঠায়। কাউরি বাবা বিদেশে আছে, সন্তানদেরকে মেয়েদেরকে পাঠায়, ওই বাপের লাগি মার লাগিয়া সন্তানদের লাগিয়া। কাউরি বাপ জিন্দা আছে, কাউরি মারা গেছে, ওই মা বাপের লাগিয়া বাবু 500 টাকা করে বাবু দিতে পারবেন না বাবু? অবশ্যই দিতে পারবেন 500 টাকা। একজন দিবেন, একটু লিখে নেন হযরত, দুইজনের নাম লিখে নেন। জি জি সুবহানাল্লাহ, দুইজন হলো, একটু লিখে নেন সুবহানাল্লাহ। এই খাতা কলম আছে, একটু লিখে নেন বাবু, দুইজন হলো। আর তিনজন বাবু তাড়াতাড়ি করে। এই মায়েদের মধ্যে হবে না, একজন কোন মা, একজন কোন দিদি, একজন কোন খালা, একজন কোন চাচি আম্মা, একজন কোন বোন। 5 জনের পরিচয় বললাম মা, 5টা মা। আপনারা 500 টাকা করে 5 পাঞ্জাতনের মাল দিবেন মা। আপনাদের এখন বিশাল দাম গো, লক্ষ্মী ভান্ডার 500 ছিল 1000 টাকা করে পাইছে নাকি বলছেন? আপনাদের দিকে তাই না? লক্ষ্মী ভান্ডার দিছে না? দিচ্ছে। আর লক্ষ্মী ভান্ডার দিছে না তো কি হয়েছে? ছাগল গরু খাসি পুষছে না মা বোনেরা? জি একটা খাসি দাম 15,000 20,000। কম আছে দাম? কি অনেক দাম আছে জি, অসুবিধা নাই। এই বোনেরা, 2টা বোন দাঁড়িয়ে যাও, আর কে দিবে এখানে একটু এসে লিখিয়ে দাও। বোন 2টা বোন ভলেন্টিয়ার দাঁড়িয়ে যাও, মহিলাদের কাছে ছেলেরা যাবে না। জি 2টা বোন ভলেন্টিয়ার দাঁড়িয়ে যাও। 5টা মহিলা 5 পাঞ্জাতনের নামে 500 টাকা দিবে মা। যদি নগদে থাকে লিখিয়ে দেন, না হলে বাকিতে লিখে দিবেন। আপনারা মাসে মনে করেন এই মাসে না ওই মাসে দিলেন, যদি অসুবিধা হয় তো আপনি 2 কিস্তিতে দিবেন 250 করে। যদি 2 কিস্তিতে অসুবিধা হয় তো 5 মাসে 500 টাকা দিয়ে দিবেন, সুবিধা হবে। বাপদের ক্ষেত্রেও তাই, মাদের ক্ষেত্রেও তাই। 2টা বোন ভলেন্টিয়ার দাঁড়িয়ে যাও, আর 5টা মায়ের কাছ থেকে 500 টাকা করে নিয়ে আসো। এই মারা তাড়াতাড়ি করে চট করে আমি বক্তব্য রাখবো। 2 জন আল্লাহ পাকের বান্দা দিল, আর 3 জন বাবু আপনাদের মধ্যে নাই, দিতে পারবেন না জি? 500 টাকা জি, শুধু রায়গঞ্জ থেকে এসেছি। এই যে জায়গায় জালসাতে যাব, কালকে হান্দাবাদ, আপনার রনঠাতে থাকবো, তারপরে আর এক জায়গায় মুর্শিদাবাদে চলে যাব।
এনামুল হক সাহেব নারে তাকবীর নারে রিসালাত 500 টাকা তিনি দান করেছেন। তিনজন হলো আর বাবু তাড়াতাড়ি করে চট করে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর দুইজন ব্যক্তি বাবু নাই নিজের সন্তানের নামে, যে সন্তান আপনাকে বাবা বলে, যে সন্তান যে মেয়ে বিরাদরে ইসলাম কাউরি মেয়ে আপনাকে বাবা বলে, আচ্ছা নিজের স্ত্রীর নামেও দিতে পারেন, স্বামী স্ত্রীতে মহব্বত হবে, মারামার স্বামীর নামে দিবেন, স্বামী স্ত্রীতে ভালোবাসা হবে। জি তিনজন হলো আর দুইজন বাবু 500 টাকা খলিল নামে 500 টাকা মেয়েদের তরফ থেকে নাকি মেয়েদের তরফ থেকে আব্দুল খলিল সাহেব তিনি বিরাদার খলিল নামে বিরাদার দিয়েছে ইনশাআল্লাহ, ওনার স্ত্রী দিয়েছেন নাকি সুবহানাল্লাহ 500 টাকা। আর চারটা মহিলা মা আর চারটা ব্যক্তি মা দেন মা 5 পাঞ্জাতনের নামে। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসো যতই তুফান আমরা প্রভু ডরি না, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। জোরে বলুন মহাব্বতে বলুন। 5 পাঞ্জাতনের 5 পাতা হবে গো আমার ছাতা, পিছে রবেন মা ফাতিমা আলী বলিবেন কোথা। জোরে বলুন। হাসান দেখাবেন আলো, হোসেন দিবেন ঠিকানা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। 5 পাঞ্জাতনের নামে চেয়েছি, এই 5 পাঞ্জাতন যদি আমাদের ভিতরে 5 পাঞ্জাতনের মোহাব্বত থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদের মোহাব্বতকে কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বাবু 4 জন মনে হয় বেটা ছেলে হয়ে গেছে, আর একজন বাকি আছে নাকি সুবহানাল্লাহ। একজন দিয়ে দেন বাবু, একজন চট করে বলবেন, একজন যজ্ঞ বাপের বেটা দেন, একজন দেন তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ। না দিবেন কিন্তু কেউ যাবে না, বসে থাকেন বাবু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 4 জন মা দিয়ে দিবেন মা। আর নাই এ মায়েরা কৃপণগিরি করিয়েন না গো মা, আপনাদের টাকা বহু আমি জানিছি, কিন্তু আপনারা আস্তে আস্তে দিবেন সুবহানাল্লাহ। আর 4টা মা দিবেন আর 4টা মেয়ে ছেলেরা দিবে, একজন বেটা ছেলেরা দিবে সুবহানাল্লাহ। আমি জানি আপনারা দান দিয়েছেন, আমিও বিরাদরে ইসলাম আমি বহু দূর থেকে এসে যে আপনাদের মহব্বতে দোয়া করব, আল্লাহ পাক যেন কবুল করে নাই তো ইনশাআল্লাহ আমাদের সাদকায়ে জারিয়া হবে, আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের বেড়া পার হয়ে জরুর সুবহানাল্লাহ। আর একটা বাবা দেন তাড়াতাড়ি করে, আমি বক্তব্য রাখবো বাবু, বেশি লেট করিয়েন না, তাড়াতাড়ি করে দেন। আর একজন দিবেন না সুলেমান আলী সাহেব নারে তাকবীর দিবে কিনা আবার এমনি হুবাই বলে দিচ্ছেন নাকি বার হুবাই আবার বলেন না, না বলবে আমি তো বলিনি, আমাকে বলছে যে দিবে সুবহানাল্লাহ। দিবে কি এখানে আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আর একজন বাবু সুবহানাল্লাহ কেউ নাই, যোগ্য বাপের বেটা 500 টাকা দিবে, আর একজন দিলে কমপ্লিট হয়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। শুনুন হযরতে জিবরিল আমিন কি করলেন বাবু, 3খানা ঝান্ডা 3 জায়গায় লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি। একজন যোগ্য বাপের বেটা, একজন বাকি আছেন বাবু, আর 4টা মা বাকি আছে, তাড়াতাড়ি করে দিবেন সুবহানাল্লাহ। কে দিবে সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পড়ুন ইয়া রাসূলুল্লাহ, একটু আমার সঙ্গে আপনারা পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি উম্মতের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ। রবিলা খাতুন মা 500 টাকা দান করে দিল। নারে তাকবীর নারে রিসালাত। যোগ্য বাপের বেটি এখানেতে ছিল, রোজ নামে 111 টাকা কিংবা 12 টাকা আল্লাহ দান করে দিল। আল্লাহ এই দানকে কবুল করে নাও। সকলে মিলে পড়ুন আমিন আল্লাহুম্মা আমিন। কবি কি লিখছেন, ওগো মরে যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবেন ঘরের বাহিরে। জোরে বলুন
আর আসিবেন নবীজি উম্মতের তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব 300 টাকা বাকি কি নাম মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক মামা আল্লাহ 500 টাকা দিল 200 টাকা দিয়েছে 300 টাকা আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন নিজের মার নামে নিজের আত্মীয় স্বজনের নামে সাহেব আলীর স্ত্রী মা আমার 500 টাকা দিল আয় আল্লাহ একজন আলেম দ্বীনের সম্মান কে রেখেছে রব্বুল আলামিন একটু দোয়া করুন আমিন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন তোমার বান্দারা পাঁচ পাঞ্জাতন নামে চেয়েছি রব্বুল আলামিন চারজন দিয়েছে একজন বাকি আছে মারা আমার দুই থেকে তিনজন দিল আয় আল্লাহ দুইজন বাকি আছে রব্বুল আলামিন কেউ মার নামে কেউ বেটার নামে কেউ আত্মীয় স্বজনের নামে দিয়েছেন আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তুমি রহমান রহম করো রব্বুল আলামিন আল্লাহকে দেখে আমারে বরকত দাও ধন দৌলতে বরকত দাও আয় আল্লাহ বাড়িকে তুমি হেফাজত করে রাখে দাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবু বলে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন অসুবিধা নাই নাকি বলছেন আর দুইটা মা দিয়ে দিবেন মা এই মারা তাড়াতাড়ি করে দিবেন একটা বাপ তাড়াতাড়ি করে দিবেন সুবহানাল্লাহ শুনুন হযরত জিবরিল আমিন সর্বপ্রথমে যে ঝান্ডাখানা জান্নাত থেকে নিয়ে আসলো ওই ঝান্ডাখানা লাগালো কোথায় বাইতুল মুকাদ্দাসে জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর হলো দ্বিতীয় নম্বর ঝান্ডা আল্লাহর হুকুমে আবার জান্নাতের ভিতরে গেল দ্বিতীয় নম্বর ঝান্ডাখানা লাগালো বিরাদরান ইসলাম কাবা ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ যেটা কাবার আগা ফিলিস্তিনের মধ্যে কাবা আগে ছিল এবার 3 নম্বর ঝান্ডা জান্নাত থেকে নিয়ে আসলো নিয়ে আসার পরে এবার বিরাদার মা আমেনার পুরো ঘরের উপরে লাগিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ এই যে তিনখানা ঝান্ডা লাগালো তো অবশ্যই একটা মানুষ যদি আপনার বাড়িতে কুটুম আসে তো আপনি মেহমান আসলে তো আপনি বলবেন মানুষটা কালো ছিল না ফর্সা ছিল একটু পরিচয় চাইবেন কিনা বাবু বলেন পরিচয় চাইবেন তো হযরতে জিবরিল আমিন যে ঝান্ডাখানা জান্নাত থেকে নিয়ে আসলো লাগালো ওই ঝান্ডাখানার রং কি শুনবেন কি শুনবেন না শুনবেন কি শুনবেন না আপনারা যে সুন্নি আপনারা যে 10 গম ফাতিহা করেন আপনারা যে বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামাই কিরাম আপনারা যে জাস্ট ঈদ মিলাদুন নবী বলেন আপনারা মিছিল বার করেন এদিকে মিছিল বার হয় নবীর জিনুস মুহাম্মদ বের হয় তো আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে এই যে ঝান্ডাখানা তোমরা আজকে হারা নিয়ে ঘুরছো আল্লাহ পাকের ফেরেশতারা যে মিছিল করেছিল জিবরিল আমিন যে জান্নাত থেকে ঝান্ডা নিয়ে এসেছিল ওই ঝান্ডাখানার রং কি ছিল বলতে পারবেন বাবু বলতে পারবেন পারবো না তো বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম তো কারা কারা শুনতে চান একটু সকলে হাত উঠাবেন জি সবাই 100 টাকা করে দিবেন শুনিয়ে দেব সুবহানাল্লাহ বেশি চাইছি না সবাই 100 টাকা করে দিতে হবে আর যদি না দেন শোনাবো না আপনাকে কেউ জিজ্ঞাসা করবে তো আপনি বলতেও পারবেন না নাকি বলছেন জি বাবু সোনারা আমার লালিরাও 100 টাকা করে দিবেন আপনাদেরকে আমি শুনিয়ে দেব এবার শুনুন বাবু হযরত জিবরিল আমিন মহিলাদেরকে বলছে যাও ও মহিলারা এই মা আমেনার ঘরে কুরাইশ বংশ তুমি চলে যাও কুরাইশ বংশ চলে যাও বাবু এবার বিরাদার মুআজ্জাজ সামাই কিরাম এবার মহিলারা কি করছেন বাবু এবার চলে গেল চলে যাওয়ার পরে বলছে আওয়াজ দিচ্ছেন মা আমা বাড়িতে আছেন মা আমেনা আওয়াজ দিচ্ছেন না আবার বলছে মা ও মা আমেনা বাড়িতে আছেন মা দরজা খুলেন দেখুন বিরাদার কত মোহাব্বত নাকি বলছেন এটাই তো নবীর আমার সুন্নাত কাউরি বাড়িতে যাও আগে আওয়াজ মারো যদি আওয়াজের সাড়া না পাও ফিরে চলে আসো যদি আওয়াজের সাড়া পাও তাহলে কি করো তার বাড়িতে যাও গল্প সল্প করো যদি বাড়িতে আছে হ্যাঁ আছি কে গো আওয়াজ দিচ্ছেন তারপরে যাও গড়গড় করে শানের মতো সেই বাড়িতে ঢুকে না যাও নাকি বলছেন বাবু আমিনা বলছে কে কে
ঘরের বাইরে গিয়ে আওয়াজ করে, বলে আমিনা একটু দরওয়াজাকে খুলো না, আমরা তোমার নবীর দাইমা হয়ে আমরা জানো তোমার বাড়িতে এসেছি। জোরে সুবহানাল্লাহ। আব্বাজিরা বাবা জীবনেরা আমার মা খালারাও আব্বাজি এবার মা আমিনা বলছে তোমরা কোথা থেকে আসলে, তোমাদের পরিচয় একটু দাও। বলে কেন? বলে আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিব বাবা ঘরের মোতাবাল্লি করে, যদি আমার শ্বশুর আব্বা যদি এই খবর শুনতে পাই, মা আমিনা ঘরের ভিতরে চারটা মহিলাকে ঢুকতে দিয়েছে, আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের জানো পরিচয় দিবে না, আমি মা আমিনা তোমাদেরকে ঘরের ভিতরে ঢুকতে দিব না। আমিনা বলছে তোমাদের একটু পরিচয় দাও। এই মারা শুনো, কিছু সবক নিয়ে যাও, মা শিক্ষা নিও। আমিনাকে মহিলারা বলছে আমিনা আমরা কে? আমরা নিজের গৌরব তো দেখাতে পারবো না, বলতে পারবো না, কিন্তু তুমি এতটুকু জেনে নাও আমরা হচ্ছে জান্নাতি মহিলা, আমরা আল্লাহর হুকুমে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করেছি? আল্লাহর হুকুমে এসেছি। এ বাবু সুবহানাল্লাহ বলছে আমি আল্লাহর হুকুমে এসেছি বাবু। এই কথা যখন বললো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাকে খুলে দিলেন। বাবু একটা মহিলা বেরাদার ডান দিকে, একটা মহিলা বাঁ দিকে, একটা মহিলা পশ্চিমে, একটা মহিলা আগে, একটা মহিলা পিছনে। বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে গেলেন আর মহিলাদেরকে মা আমিনা জিজ্ঞাসা করছেন, এই জান্নাতের মহিলারা তোমরা দাঁড়িয়ে গেলে কেন? বলে আজকে নবী মুস্তাফার সিপাহী হয়ে, আজকে নবী মুস্তাফার, আজকে আমরা সৈন্য বাহিনী হয়ে, আজকে আমরা নবীর যেন আমরা বডিগার্ড হয়ে, আজকে আমরা নবীর, আজকে আমরা দায়ী হয়ে এসেছি, আজকে আমরা মেহমানের জন্য এসেছি, আজকে আমরা মেহমান স্বরূপে এসেছি, আজকে আমরা নবীর মহব্বতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ব্যথায় জর্জরিত হয়ে গেল। মা আমিনা এবার বাচ্চাকে প্রসব দিবে, বাচ্চাকে প্রসব করাবে। বাবু বেরাদার মা আমিনাও যেন অঝর নয়নে বেরাদার ব্যথার জন্য যেন ছটফট করে। জান্নাতি মহিলারা এসে মা আমিনাকে হিলেপ করে মা আমিনাকে সাহায্য করে। আমার দয়ার নবী দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন, যে যেন কাবা ঘরের পাশে গল্প করে, বলে হায় রে শুনেছিস? বলে কি? বলে আজকে কুরাইশ বংশের সর্দার, আজকে যেন আব্দুল মুতাল্লিবের নাতি যেন মা আমিনার বাড়িতে একটা ফুটফুটে লাল পয়দা হয়েছে। চল চল আজকে যেন ওই নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে আসি। আব্দুল মুতাল্লিব বলে কি ব্যাপার? আজকে ওই নবীর বাড়ি যেন গল্প করে, কি ব্যাপার? আমার বৌমা তো গর্ভবতী ছিল, আমার বৌমার কিছু হলো নাকি? আব্দুল মুতাল্লিব বিরাদার কাবা ঘরের মোতাবাল্লি করছিল। হঠাৎ করে আব্দুল মুতাল্লিব দেখে কাবা ঘর আবার কাবার জায়গাতে নাই, কাবা ঘর দেখতে পাচ্ছে হিলকে দুলতে শুরু করে দিয়েছে। কাবা ঘর এবার শূন্য উড়তে লেগেছে, কাবা ঘর শূন্য উড়ে এবার মা আমিনার বাড়ি থেকে যেতে লেগেছে। বাবুরে আব্দুল মুতাল্লিব বলছে কাবা, এই কাবা তুমি কোথায় যাবে? কাবা একবার বলো। কাবা বলে আব্দুল মুতাল্লিব সব মানুষেরা দুনিয়ার যেন আমার কাছে এসে কাবা, যেন আমার কাছে এসে হজ করে। আমি লন্ডনের কাবা, আমি আমেরিকার কাবা, আমি দুবাইয়ের কাবা, আমি সৌদি আরবের কাবা, আমি ইউপির কাবা, আমি দক্ষিণ দিনাজপুরের কাবা, আমি পশ্চিম বাংলার কাবা, আমি বাংলাদেশের কাবা। কাবা বলতে লাগলো আব্দুল মুতাল্লিব সবারই আজকে আমি কাবা, সবাই আমার কাছে আসে হজ করতে, কিন্তু কাবারও কাবা আজকে যিনি দুনিয়াতে তাশরীফ নিয়ে আসেন ও রাহমাতুল লিল আলামিন, আজকে আমি নবীর কাছে আজকে আমি ওই হজ করতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবুরে কি হলো? এবার কাবা ঘর নবী মুস্তাফাকে দিদার করতে আসছে। এবার বাবু আগের দিকে এগিয়ে যান। হযরতে জিবরিল আমিন আল্লাহ পাকের ফেরেশতা বলছে আল্লাহ আজকে আপনি আমাকে ছুটি দিয়ে দেন। বলে জিবরিল আমিন কি ব্যাপার? বলে নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে যাব। বলে আল্লাহ এখান থেকে শেষ নয়, আমাকে আর একটা ডিউটি দিতে হবে। বলে কি? বলে যখন তোমার নবী দুনিয়াতে আসবে, যখন দুনিয়াতে তাশরীফ
নিয়ে আসবি সব ফারিস্তার সারি সারি লাইনের লিপি যেন কাতার হবে ওগো রব্বুল আলামিন আমাকে মা আমিনার বাড়ি ওই ঘরের দ্বার আমাকে দারওয়ান করে দেন গেটম্যান করে দেন সব ফারিস্তারা যাবে আমি কাউকে ঢুকতে দেব না আমার আল্লাহ বলছে জিবরিল যাও আমি তোমাকে এই অনুমতি দিয়ে দিলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলছে আল্লাহ আজকে আপনি আমাকে ছুটি দিয়ে দেন বলে কেন বলে এই সিঙ্গার নিয়ে থাকতে পারবো না আজকে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে পদার্পণ হচ্ছে আমি ওই রাহমাতুল লিল আলামিনকে দেখতে যাব আল্লাহ বলছে ইসরাফিল রে যাও হযরত মিকাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ আজকে আপনি আমাকে ছুটি দিয়ে দেন আজকে আমি রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য যেন মা আমিনার বাড়িতে যাব এবার বিরাদার সব ফারিস্তার মধ্যে একজন ফারিস্তা আছে মালিকুল মউত যার নাম ইসরাইল আলাইহিস সালাম জোরে বলুন সে ফারিস্তার নাম মালিকুল মউত মউতের ফারিস্তা আল্লাহ পাক যখনই হুকুম দিবে মালিকুল মউত ফারিস্তা এসে উপস্থিত হয়ে যাবে মালিকুল মউত বলছে আল্লাহ আজকে আপনি আমাকে হুকুম দিয়ে দেন বলে কেন বলে আজকে আমি নবী মুস্তাফার দিদার করতে যাব ওগো 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 রব্বুল আলামিন আজকে আপনি আমাকে ছুটি দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ সব ফারিস্তারা মা আমিনার বাড়িতে ভিড় করেছে লাইনের উপরে লাইন একের পরে এক সারি সারি লাইনে দাঁড়িয়ে গেছেন আর হযরত জিবরিল আলাইহিস সালাম মা আমিনার বাড়ির ওই গেটের দারওয়ান হয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিব বলছে কি ব্যাপার আমার বৌমার বাড়ির দরওয়াজাতে গেটম্যান পাহারাদার রাখওয়াল কে বডিগার্ড কে দরওয়াজার মধ্যে কে পাহারাদার রয়েছে সিপাহী হয়ে আব্দুল মুতাল্লিব চলে যাচ্ছেন গুড গুড করে হযরত জিবরিল আমিন আটকে দিল বলছে কে গো আপনি দাঁড়িয়ে যান যতক্ষণ পর্যন্ত আমার গেটম্যান দারওয়ানগিরি চলবে দুনিয়ার কোন ব্যক্তি এই মা আমিনার ঘরে প্রবেশ করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিব বলছে তুমি কি আমায় চিনো আমায় জানো তুমি কি আমার পরিচয় জানো হযরত জিবরিল আমিন বলছে আপনাকে চিনি আপনাকে জানি আপনার সব পরিচয় বলে দিতে পারবো বলে কি বলে আপনি হচ্ছেন কুরাইশ বংশের সর্দার আপনার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব আর যে নবী দুনিয়াতে এসেছে রাহমাতুল লিল আলামিনের দোস্ত আপনি হচ্ছেন দাদু আর আব্দুল্লাহর হচ্ছেন আপনি বাবা মা আমিনার শ্বশুর আব্বা আপনি হচ্ছেন কাবা ঘরের মতওয়াল্লি আপনি কাবা শরীফ থেকে আসছেন জোরে বলুন সুবহানাল্লাহ জি আব্দুল মুতাল্লিব বলছে আমার পরিচয় জানো আমার সবকিছু তুমি বলে দিচ্ছ তো আমার পথকে অবরোধ করে রেখে আছো কেন আমার পথকে তুমি রুখে দাঁড়িয়েছো কেন গেটকে ছেড়ে দাও জিবরিল আমিন বলছে না যতক্ষণ পর্যন্ত আমার জিয়ারত চলবে দুনিয়ার কোনো ব্যক্তি ঢুকতে পারবে না আব্দুল মুতাল্লিব বলছে শুনো তাহলে কোন সময় আমি ঢুকতে পারবো বলে আপনি আমাকে দেখবেন যখন হঠাৎ করে দেখবেন আমি আর দরওয়াজার মধ্যে নাই আমি আর দারওয়ানগিরি করব না তখন আপনি ঘরে প্রবেশ করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এখানে একটা স্বভাব পাওয়া গেল বিরাদুল ইসলাম দুনিয়াতে আসছে নবীদের সর্দার জোরে বলুন সুবহানাল্লাহ আর গেটম্যান হয়েছেন সব ফারিস্তার সর্দার জি বিরাদার হে ঈমানদার বান্দা বান্দিরা শুনুন শিরিজুরি এলাকার মানুষেরা শুনুন বিরাদার আমি বিশ্ববাসীকে জানাতে চাই যারা আমার নবীকে নিজের মতো বলে যারা আমার নবীকে নিজের বড় ভাইয়ের মতো বলে তওবা আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ শুনে নাও কান কানে শুনে নাও এ বাবু নবী দুনিয়াতে আসছে আল্লাহর দোস্ত তার মহব্বতে জিবরিল আমিন গেটম্যান হয়ে গেল যারা আমার নবীকে নিজের মতো বলে যারা আমার নবীকে তুচ্ছ নজরে দেখে একটা কোন বাপের বেটা দেখাতে পারবে তার বিয়েতে তার বাপের বিয়েতে তার বাপের বিয়েতে বিরাদার কোন ফারিস্তা গেটম্যান হয়েছিল বাবু বলতে পারবে না তাহলে কি করে বলো যে তোমরা আমার নবীর মতো আস্তাগফিরুল্লাহ বলিও না এই বাবু শুনেন হযরত জিবরিল আমিন বলতে লাগলো বিরাদুল ইসলাম কি জিবরিল আমিন কিছুক্ষণ পরে নিজের গেটম্যান দারওয়ানগিরি ছেড়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিব জিজ্ঞাসা করেছিল কেন তুমি আমাকে ঢুকতে দিবে না তো আব্দুল মুতাল্লিব কে জিবরিল আমিন বলছিল শুনো
আজকে আল্লাহ পাকের ফেরেশতার সারি সারি এত কাতার এত লাইন হয়েছে, ভিতরে কেউ যদি প্রবেশ করে তো ফেরেশতাদের একটু বেয়াদবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মা মের আল্লাহকে জিয়ারত করার জন্য আসে, আর একের পর এক সবাই জিয়ারত করে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবু শুনো, এবার আব্দুল মুত্তালিব মা আমিনাকে আওয়াজ করে মা আমিনার কাছে চলে গেল। মা আমিনা এবার যেন কান্নাকাটি করে, হুকরে হুকরে কান্নাকাটি করে। মা আমিনা বলে, আব্বা আব্বা আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনাকে দেখার জন্য আমার মনটা আমার প্রাণটা ছটছট করে। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, বলে বেটি রে, আমি কোন সময় এসেছি, কিন্তু আমাকে একজন গেটম্যান তোমার কাছে আসতে দেয়নি। আমার আল্লাহ জিবরিল আমিন কি বলছে, জিবরিল আমিন যাও ওই মা আমিনাকে গিয়ে বলে দাও। বলে কি? বলে যাও ওই মা আমিনাকে গিয়ে বলে দাও, যদি ওই ব্যক্তিকে আব্দুল মুত্তালিব যদি ওই ব্যক্তির কথা জিজ্ঞাসা করে, তুমি কি বলে দিবে ওই ব্যক্তিটা আর কেউ নয়, ওই ব্যক্তিটা হযরত জিবরিল আলাইহিস সালাম ছিল। জোরে বলো বলো বলো। এমন সময় বিরাজন মা আমিনা বলে, শ্বশুর আব্বা আপনি কে বলতে পারবেন ওই ব্যক্তিটা কে ছিল? বাবা রে, এই কথা জাননি বলল। বিরাজন হযরত মা আমিনা নিজের শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা আপনি কে বলতে পারবেন ওই ব্যক্তিটা কে ছিল? জিবরিল আমিন মা আমিনার কানে কানে বলে চলে গেল। কর্ণ সুরি মা আমিনা জানো সেই কথাকে শুনতে পেল। এবার আব্দুল মুত্তালিব বলছে, না না আমি বলতে পারবো না। বলে, আব্বা ওই ব্যক্তিটা আর কেউ চেনে না, ওই ব্যক্তিটা সমস্ত ফেরেশতার সরদার হযরত জিবরিল আমিন জানো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বিরাদার, মা আমিনা কাঁদছেন বাবু। আব্দুল মুত্তালিব বলছে, বৌমা কেন কাঁদো? কত মহিলারা, কত বেটিরা, কত মেয়ে ছেলেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতো। সুবহানাল্লাহ। কত মহিলারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতো, হে আল্লাহ আমি যেন নবীর মা হতে পারি, আমি জানো আখেরি জামানার নবীর মা হতে পারি। কিন্তু মা আমিনা তোমার মতো ভাগ্য কারো হয় না, কারো হবে না। তুমি রাহমাতুল লিল আলামিনের মা হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা কান্নাকাটি করছে, বাবা রে। আব্দুল মুত্তালিব বলছে, বেটি কাঁদো কাঁদো, কান্না কি বন্ধ করে দাও। মা আমিনা বলতে লাগলো, আব্বা কেন না কাঁদবো, এই জন্যই কান্নাকাটি করি। আজকে যদি আপনার বেটা আব্দুল্লাহ আমার স্বামী যদি আমার পাশে থাকতো, আমি জানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানো তার গলাতে আমি দিতাম, আমার সন্তানকে আমার মুহাম্মদকে আমার স্বামীর কোলাতে দিতাম। এই জন্যই আমার স্বামী কথা, আমি আমার স্বামীর কথা ভেবে ভেবে যেন কান্নাকাটি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা আমার আকা মুস্তাফাকে নিয়ে বাবুরে সামনে বিরাদার কান্নাকাটি করছে। এমন সময় বিরাদার মা আমিনা যেন আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে জানে বাবু যেন কান্নাকাটি করতে করতে জানো নিজের বারান্দায় যেন বসে আছে। হঠাৎ করে দেখতে পেল বিরাদার মা আমিনার কোল থেকে আমার দয়ার নবী মায়ার নবী নাই। আল্লাহ পাক বলছে, জিবরিলে যাও আমার দয়ার নবীকে নিয়ে নাও। বলে, আল্লাহ কোথায় নিব? বলে, যাও আমার দয়ার নবী মায়ার নবীকে তুমি কি করো? আসমানের মধ্যে ভ্রমণ করাও, জমিনের মধ্যে ভ্রমণ করাও, পাহাড়ের মধ্যে ভ্রমণ করাও, নদীতে নিয়ে যাও। তুমি যাও, জিবরিল যাও। জিবরিল গেল মা আমিনার গলা থেকে আমার আকা মুস্তাফাকে নিয়ে নিল। বাবু আসমানের মধ্যে দিদার করো, দুনিয়াকে দেখালো, জমিনের মধ্যে নিয়ে গেল, পাহাড়ের মধ্যে নিয়ে গেল। আল্লাহ বলতে লাগলো, জিবরিল তুমি পাহাড়ে নিয়ে গেলে? বলে, আল্লাহ আমি নবী মুস্তাফাকে পাহাড়ের মধ্যে নিয়ে গেলাম। আমার আল্লাহ বলছে, জিবরিল রে বলো তুমি কি পানির জগতে নিয়ে গেলে? বলে, হ্যাঁ আমি পানির জগতে নিয়ে গেলাম। মা আমিনা বলতে লাগলো, হায় আল্লাহ আমার সন্তান আমার কোলে ছিল, আর দেখতে পাচ্ছি আমার সন্তান আমার কোলে নাই, আমার সন্তান কোথায় গেল? মা আমিনা
একটু ঘাবড়ে গেল, আমার সন্তান গেল তো গেল কোথায়। মা আমেনা কিছুক্ষণের জন্য ঘাবড়ে গেল। বাবুরে দেখতে পেল মা আমেনা কিছুক্ষণ পরে বিরাদার মা আমেনার কলাতে যেন জিবরিল আমিন যেন নবী মুস্তাফাকে রেখে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি লিখছেন, জিবরিল চুমতে হ্যাঁ तलवार मेरे नबी का, तलवार मेरे नबी का। जोर बोलो। जिब्रील चूमते हैं तलवार मेरे नबी का, तलवार मेरे नबी का। है तो आसमां पे चर्चा मेरे नबी का, चर्चा मेरे नबी का, चर्चा मेरे नबी का। जोरे बोले है जन्नती की तमन्ना क्यों करे वो इंसान, क्यों करे वो इंसान। देखा है जो नजर से चेहरा मेरे नबी का, चेहरा मेरे नबी का, चेहरा मेरे नबी का, चेहरा मेरे नबी का। जिब्रील चूमते हैं तलवार मेरे नबी का, तलवार मेरे नबी का, तलवार मेरे नबी का। বাবু এবার দয়ার নবী মায়ার নবী আমার আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। বাবু সব দায়রা ওই বাচ্চাকে আনার জন্য তাইফ নগরে চলে যায়, মক্কা শহরে চলে যায়, কুরাইশ বংশতে চলে যায়। সব মহিলারা একের পরে এক বাচ্চাকে নিয়ে আসে আর আব্দুল মুত্তালিব কাবা ঘরে মুতাওয়াল্লি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ করো। কালকে নামাজ পড়বেন ফজরে নাকি বলছেন বাবু? জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। শেষ করে দিতে বলছেন, না হলে অসুবিধা নাই, ফজর পর্যন্ত জালসা চলতো, ফজর পর্যন্ত জালসা চলবে, অসুবিধা নাই। মৌলানা ইমামউদ্দিন এমন একটা MP3 যদি একবার বক্তব্য শুরু করে শেষ করে আর মন করে না, এটা আপনাদেরই দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাব্বতের হাত উঠে ইয়া রাসূলুল্লাহ। বাবু ইনশাআল্লাহ কোন মিলাদে জালসাতে যদি আসি অবশ্যই আবার আপনাদের সঙ্গে